হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাচ্ছি ভেজ ফ্রায়েড রাইস এবং সয়া চিলি। প্রথমে আমি 500 গ্রাম বাসমতি চাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। অন্যদিকে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ একদম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর কিছু রসুন ও কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। বাড়িতে ভাত হওয়ার জন্য বসিয়ে দিয়ে অন্যদিকে কড়াতে কিছুটা সাদা তেল নিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা, রসুন কুচি ও কাঁচা লঙ্কা কুচি। হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা লাল হয়ে আসলে দিয়ে দেবো গাজর কুচি। গাজর হালকা ভাজা হয়ে গেলে ওপর থেকে দেবো ক্যাপসিকাম কুচি। এই সব কিছু নরম হওয়া অবধি ভালো করে ভেজে নেব। এবারে যে আগে থেকে ভাতটা করে রেখেছিলাম সেই ভাতটা ধীরে ধীরে কড়াইয়ে ঢেলে নিয়ে ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এরপর উপর থেকে দেবো স্বাদ মতো নুন, কিছুটা চিনি, কিছুটা গোলমরিচ গুঁড়ো ও শেষে কিছুটা সয়া সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমাদের ভেজ ফ্রায়েড রাইস তৈরি হয়ে যাবে। রাইসের সাথে খাওয়ার জন্য এবার আমি বানাবো সয়া চিলি। প্রথমে কিছু সয়াবিন গরম জলে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা চিলি চিকেনের মতোই কেটে নিয়েছি আর নিয়েছি কিছু রসুন ও কাঁচা লঙ্কা কুচি। এরপর এভাবে ভালো করে হাত দিয়ে চেপে সয়াবিনগুলোর জল আলাদা করে অন্য একটা পাত্রে রেখে দেবো। এবার সয়াবিন ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো কিছুটা নুন, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো, মিট মশলা ও কর্নফ্লাওয়ার। ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেবো। এরপর ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে সয়াবিনগুলো ভালো করে ভেজে নেব। এরকম হালকা লাল রং চলে আসলে সয়াবিনগুলো একটা অন্য পাত্রে তুলে নেব। এরপর ওই একই প্যানে আরও কিছুটা তেল গরম করে তাতে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো রসুন ও কাঁচা লঙ্কা কুচি। এরপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো কিছুটা নুন। এদিকে একটা সস বানিয়ে নেব, যার জন্য নেব 4 চামচ টমেটো সস, 2 চামচ সয়া সস, 1 চামচ রেড চিলি সস ও 1 চামচ গ্রিন চিলি সস। এরপর ওই সসটা প্যানে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ারের স্লারিটা অ্যাড করব। রঙের জন্য দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। আবারও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর সামান্য জল দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলেই তৈরি হয়ে যাবে সয়া চিলি। এই রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। এরকম নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।